ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2015 এর আজকের টিউটোরিয়ালে আমি ফুয়াদ হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের টপিকটির নাম হচ্ছে ইউজেস অফ ড্রয়িং অ্যান্ড মডিফাইং টুলস ফর 2D ড্রয়িং। টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আমরা অটোক্যাড 2013 সফটওয়্যারটি রান করি। এখানে আমরা যে ওয়ার্কস্পেসে কাজ করছি সেটি হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। আর আজকে আমরা যে ওয়ার্কস্পেসে কাজ করব সেটি হচ্ছে অটোক্যাড ক্লাসিক। আমরা অটোক্যাড ক্লাসিকে ড্রয়িং শুরু করার পূর্বে কিছু টুলবার সম্পর্কে জেনে নিব। উইন্ডোর একদম বাম পাশে যে টুলবারটি আছে সেটি হচ্ছে ড্র টুলবার। একদম ডান পাশে যে টুলবারটি আছে সেটি হচ্ছে মডিফাই টুলবার। ড্র টুলবারের মাধ্যমে আমরা ড্রয়িং করতে পারি, আর মডিফাই টুলবারের মাধ্যমে বিভিন্ন ড্রয়িংকে মডিফাই করা অর্থাৎ ড্রয়িং কপি করা, মুভ করা ইত্যাদি করতে পারি। এছাড়া সবার উপরের দিকে ফাইল, এডিট, ভিউ ইত্যাদি অপশন রয়েছে। এগুলোকে বলা হয়, এই মেনুটিকে বলা হয় পুল ডাউন মেনু। অর্থাৎ ফাইলে যদি আমরা ক্লিক করি নিচের দিকে একটি মেনু সৃষ্টি হয়, এই জন্য এই মেনুটির নাম হচ্ছে পুল ডাউন মেনু। এর নিচে আছে স্ট্যান্ডার্ড টুলবার। এখানে আমরা কোনো নতুন ফাইল ওপেন, একটি এক্সিস্টিং ফাইল ওপেন অথবা ফাইল সেভ করতে পারি, প্রিন্ট করতে পারি। এছাড়াও রয়েছে প্রপার্টি টুলবার। আর আগের মতো এখানে নিচে একটি কমান্ড উইন্ডো রয়েছে যেখানে আমরা কমান্ড লিখতে পারি। আরেকটি ব্যাপার নিচে রয়েছে আমাদের এখানে রয়েছে স্ট্যাটাস বার বা স্ট্যাটাস লাইন। আমরা যদি আমাদের কাজের সুবিধার্থে, আর সবার নিচে এখানে রয়েছে স্ট্যাটাস বার বা স্ট্যাটাস লাইন। আমাদের কাজের সুবিধার্থে আমরা ইউজ আইকন স্ট্যাটাস লাইনের উপর রাইট ক্লিক করে ইউজ আইকন অপশনটি আনটিক করে দিতে পারি। এর ফলে আমরা স্ট্যাটাস লাইনে বিভিন্ন কমান্ডগুলোর নাম দেখতে পারবো। অটোক্যাড 2013-এ বিভিন্ন ধরনের টুলবার রয়েছে। তো আমরা কিছু টুলবার সম্পর্কে দেখলাম, এছাড়াও আরও কিছু টুলবার রয়েছে। এবং এই টুলবারগুলো যদি কোনো কারণে কেটে যায় বা রিমুভ হয়ে যায়, তাহলে আমরা সেগুলোকে কিভাবে আবার ড্রয়িং উইন্ডোতে নিয়ে আসবো সেটি আমরা একটু দেখে নিই। এই জন্য আমরা যেখানে টুলবার নেই এরকম একটি স্থানে মাউসের রাইট ক্লিক করলে একটি মেনু দেখতে পারবো, সেখানে অটোক্যাড, তারপর সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের টুলবারের লিস্ট দেখতে পাচ্ছি। আমরা ড্র টুলবার ওকে করলাম, এখানে আমরা ড্রয়িং এরিয়াতে ড্র টুলবারটি দেখতে পাচ্ছি। একইভাবে মডিফাই, মডেলিং ইত্যাদি টুলবার নিয়ে আসা যায়। আমরা টুলবারগুলোকে নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্থানে যে কোনোভাবে সাজিয়ে রাখতে পারি। এজন্য টুলবারটির একদম বাম পাশে কোণায় মাউস কার্সারটি নিয়ে গেলে এরকম একটি চিহ্ন দেখাবে। এরপর আমরা সেই চিহ্ন মাউসের লেফট বাটন ক্লিক করে টুলবারটির শেপ পরিবর্তন করতে পারি। আর এই টুলবারটি যখন কোনো পাশে বা কোথাও ফিক্সড অবস্থায় থাকবে না, তখন এই টুলবারটিকে বলা হয় ফ্লোটিং অবস্থায় থাকে। তো আমি এই টুলবারটিকে ফিক্সড করে দিব। এটি হচ্ছে ভিউ টুলবার। এই টুলবারের সাহায্যে আমরা বিভিন্ন ভিউয়ে কাজ করতে পারবো এবং বিভিন্ন ভিউয়ে কাজ করার সুবিধা পাবো। একই কাজ আমরা এখান থেকেও করতে পারি।
আমরা যদি মাউসের রাইট বাটনটি ক্লিক করি তাহলে আমরা একটি মেনু দেখতে পাচ্ছি। এটি হচ্ছে শর্টকাট মেনু। কোনো কমান্ড ইউজ না করা অবস্থায় যদি রাইট বাটনটি ক্লিক করি তাহলে যে মেনুটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিফল্ট মেনু। এখানে আমরা জুম, প্যান, আইসোলেট, ক্লিপবোর্ড ইত্যাদি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সরাসরি এই অপশনগুলো অর্থাৎ এই টুলগুলো ইউজ করতে পারবো। এবার আমরা যদি কোনো কমান্ড ইউজ করা অবস্থায় যদি মাউসের রাইট বাটনটি ক্লিক করি তাহলে যে মেনুটি দেখতে পারি সেটা হচ্ছে কমান্ড মেনু। আমরা লাস্ট টিউটোরিয়ালে কীভাবে লাইন ড্র করতে হয় সেটি দেখেছি। আজকে আমরা দেখব কনস্ট্রাকশন লাইন কীভাবে ড্র করতে হয় এবং কনস্ট্রাকশন লাইনের কাজ কী। কনস্ট্রাকশন লাইন এটা হচ্ছে অনুভূমিক অর্থাৎ হরিজন্টাল বা ভার্টিক্যাল একটি লাইন যেটা অসীম পর্যন্ত ড্র করা হয় এবং ড্রয়িং লাইনের বেজ হিসেবে ব্যবহৃত হয়। এই লাইনগুলো সাধারণত ড্রয়িংয়ে সহায়তা করে মাত্র। আমরা কনস্ট্রাকশন লাইন অপশনটি সিলেক্ট করি, যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করি, আরেকটি পয়েন্ট সিলেক্ট করলে আমাদের একটি কনস্ট্রাকশন লাইন ড্র হয়ে যাবে। এবার আমরা আর্ক টুলটি নিয়ে কাজ করব। আর্ক টুলটি মূলত 3টি পয়েন্ট নিয়ে একটি আর্ক সৃষ্টি করে, অর্থাৎ একটি সার্কেলের অংশ বিশেষ সৃষ্টি করে। এজন্য আমরা আর্ক টুলটি সিলেক্ট করব। এখানে আমাদেরকে বলা হয়েছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ আর্ক। আমরা আর্কের ফার্স্ট একটি পয়েন্ট সিলেক্ট করব, ধরে নিচ্ছি 17, 12। এই পয়েন্ট থেকে আমাদের আর্কটি শুরু হবে। এরপর আমাদেরকে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টটি ফার্স্ট পয়েন্টের সাপেক্ষে কত ডিগ্রি কোণ এবং কত দূরত্বে হবে। ধরে নিচ্ছি 15 দূরত্বে এবং 15 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এবার আমাদেরকে বলা হচ্ছে থার্ড পয়েন্টটি সেকেন্ড পয়েন্ট থেকে কত দূরত্বে হবে এবং এর অ্যাঙ্গেল কত হবে। ধরে নিচ্ছি আমাদের থার্ড পয়েন্টের ডিস্টেন্স হবে সেকেন্ড পয়েন্ট থেকে 10 দূরত্বে এবং এর অ্যাঙ্গেল হবে 50 ডিগ্রি। এবার এন্টার চাপবো। আমাদের কাঙ্ক্ষিত আর্কটি ড্র হয়ে গেছে। আমরা আর্ক কমান্ডটি আরেকবার সিলেক্ট করছি। এখানে বলা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ আর্ক অর, কিবোর্ডের ডাউন অ্যারোটি চাপবো, সেন্টার। আমরা আর্কের সেন্টার সিলেক্ট করতে পারবো। আমরা আর্কের সেন্টার সিলেক্ট করি। এবার আমাদেরকে বলা হয়েছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ আর্ক। সেন্টার পয়েন্টটি কোথায় হবে। ধরে নিচ্ছি আমরা এই প্রথম আর্কটির স্টার্টিং পয়েন্টটি হবে আমাদের এই আর্কের সেন্টার পয়েন্ট। এবার আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক। আমরা সেন্টার পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্টটির দূরত্ব কত হবে এবং এর অ্যাঙ্গেল কত হবে সেটি ডিফাইন করতে পারবো। আমরা এর ডিস্টেন্স দিচ্ছি 10 এবং অ্যাঙ্গেল দিচ্ছি 0। এবার 0 ডিগ্রি থেকে আরেকটি শুরু হচ্ছে এবং আমরা 360 ডিগ্রি পর্যন্ত আরেকটি ক্রিয়েট করতে পারবো। তো আমরা এরপর আর্কের স্পেসিফাই ইন পয়েন্ট অফ আর্ক, অর্থাৎ এই রেডিয়াসের ভিতরে আমরা একটি ইন পয়েন্ট দিতে পারবো, অথবা অ্যাঙ্গেল দিয়েও আমরা কোন পয়েন্টটি ইন পয়েন্ট হবে সেই পয়েন্টটি ডিফাইন করতে পারবো। ধরে নিচ্ছে হবে আমাদের ইন পয়েন্টটি হবে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আমরা আর্ক ড্র করতে পারি। এবার আমরা আর্কগুলো ডিলিট করে দেব। এই জন্য আর্ক দুটি সিলেক্ট করে মডিফাই টুলের ইরেজ অপশনটি অর্থাৎ ইরেজ টুলটি ক্লিক করলে আর্ক দুটি ডিলিট হয়ে যাবে। এর আগে আমরা কিভাবে পলিগন ড্র করতে হয় সেটি দেখিয়েছিলাম। অর্থাৎ পলিগন ড্র করার জন্য আমরা সেন্টার ইউজ করেছিলাম। সেন্টার পয়েন্ট ইউজ করে কিভাবে পলিগন ড্র করতে হয় সেটি আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো কিভাবে পলিগনের একটি বাহুকে রেফারেন্স ধরে পলিগন ড্র করতে হয়। এই জন্য আমরা পলিগন টুলটি সিলেক্ট করব। এখানে আমাদের প্রথমে ডিফাইন করতে হবে এন্টার নাম্বার অফ সাইডস, কতগুলো সাইড হবে পলিগনের। ধরে নিচ্ছি 5। এবার আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ পলিগন, অর্থাৎ পলিগনের সেন্টার স্পেসিফাই করতে অথবা অর আমরা কিবোর্ডের ডাউন অ্যারোটি চাপবো,
এজ, আমরা এজ সিলেক্ট করব। এবার আমাদেরকে বলা হচ্ছে ফার্স্ট ইন পয়েন্ট অফ এজ, এজটির প্রথম ইন পয়েন্ট কোথায় হবে? আমরা ধরে নিচ্ছি ইন পয়েন্ট হবে 17, 9 এই কোঅর্ডিনেটে। ফার্স্ট ইন পয়েন্ট পেয়ে গেছি। এবার আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড ইন পয়েন্ট অফ এজ। আমরা সেকেন্ড ইন পয়েন্টটি সিলেক্ট করলে আমরা একটি বাহুর ডিস্টেন্স ইনপুট দিব। তার মানে হচ্ছে আমরা সেকেন্ড ইন পয়েন্টটি সিলেক্ট করলে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বই হবে একটি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য বলে আমরা অটোমেটিক্যালি একটি পলিগন ড্র করতে পারছি। এখানে দিচ্ছি 7, আমাদের পলিগনটি ড্র হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কোনো সেন্টার ইউজ করিনি। এবার আমরা শিখব কীভাবে ইলিপস ড্র করতে হয়। এই জন্য আমরা ইলিপস টুলটি সিলেক্ট করি। ইলিপস টুলটি সিলেক্ট করার পর আমরা ক্রসের কার্সরের পাশে দেখতে পাচ্ছি স্পেসিফাই এক্সিস ইন পয়েন্ট অফ ইলিপস। আমরা জানি প্রতিটি ইলিপসের দুটি অক্ষ থাকে, বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। তো আমরা যে কোনো একটি এক্সিসের ইন পয়েন্ট দিব, প্রথম ইন পয়েন্ট। যে কোনো একটি পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করছি। এবার আমরা স্পেসিফাই আদার ইন পয়েন্ট অফ এক্সিস এটি সিলেক্ট করার জন্য প্রথম ইন পয়েন্ট থেকে সেকেন্ড ইন পয়েন্টের দূরত্ব দিতে পারবো এবং এটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেলটি দিতে পারবো। আমরা ধরে নিচ্ছি 15, 10 দূরত্বে থাকবে এবং অ্যাঙ্গেলটি হবে 15। তো আমরা ইলিপসের একটি এক্সিস পেয়ে গেছি। এবার আমাদেরকে আরেকটি এক্সিস ডিফাইন করতে হবে, অর্থাৎ আমাদের আরেকটি এক্সিসের ডিস্টেন্স কত হবে সেটি আমরা দিব। এক্ষেত্রে আমরা দিচ্ছি 3। এবার এন্টার চাপবো, আমাদের ইলিপসটি ড্র হয়ে গিয়েছে। আমরা ইলিপস টুলটি আরেকবার সিলেক্ট করছি। এবার আমরা কীভাবে ইলিপ্টিক্যাল আর্ক ড্র করতে হয় সেটি দেখব। তো স্পেসিফাই এক্সিস ইন পয়েন্ট অফ এলিপস অর, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্ক নামে একটি অপশন আছে, আমরা আর্ক অপশন সিলেক্ট করব। এবার আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই এক্সিস ইন পয়েন্ট অফ ইলিপ্টিক্যাল আর্ক। আমরা একটি ইলিপ্টিক্যাল আর্কের ইন পয়েন্ট সিলেক্ট করব। এরপর আদার ইন পয়েন্ট, আরেকটি ইন পয়েন্ট সিলেক্ট করব আগের মতোই। এবার আমাদেরকে বলা হচ্ছে আরেকটি যে এক্সিস আছে সেই এক্সিসের ডিস্টেন্স কত হবে সেটিও সিলেক্ট করলাম। এবার আমরা ইলিপ্টিক্যাল আর্ক ড্র করা শুরু করব। এই ইলিপসের কোন পয়েন্ট থেকে আমাদের মানে অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে আমাদের ইলিপ্টিক্যাল আর্কটি শুরু হবে। ধরে নিচ্ছি আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ইলিপ্টিক্যাল আর্কটি শুরু হবে। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ইলিপ্টিক্যাল আর্কটি কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ড্র হবে সেটি আমরা স্পেসিফাই করব, 270। এবার আমরা 0 থেকে 270 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ইলিপ্টিক্যাল আর্ক ড্র করতে পেরেছি। এবার আমরা দেখব কিভাবে পয়েন্ট ড্র করতে হয়, অর্থাৎ পয়েন্ট কমান্ডটি ইউজ করা যায়। এজন্য আমরা ড্র টুলবারের পয়েন্ট কমান্ডটি সিলেক্ট করব। এবার আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই এ পয়েন্ট। আমাদের একটি পয়েন্ট স্পেসিফাই করতে বলতেছে। আমরা যে কোনো একটি পয়েন্ট পিক করছি বা যে কোনো একটি কোঅর্ডিনেট দিচ্ছি, সেই কোঅর্ডিনেটের নির্দিষ্ট পয়েন্ট ড্র হবে। আমরা আরেকটি পয়েন্ট ড্র করছি। আমরা কিবোর্ডের এসকেপ বাটন চেপে পয়েন্ট থেকে এক্সিট করছি।
পয়েন্ট আমাদেরকে বিভিন্ন ধরনের লাইন বা পলিলাইন ইত্যাদি ড্র করতে সুবিধা দেয়। আচ্ছা, এরপর আমরা আসছি স্প্লাইন। স্প্লাইন টুলটি অটোমেটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। এটা আমাদেরকে একটি স্মুথ কার্ভ তৈরি করতে সাহায্য করে। আর আমরা বিভিন্ন পয়েন্টের মধ্যে দিয়ে স্প্লাইন ড্র করতে পারি। স্প্লাইন টুল নিয়ে কাজ করার জন্য আমরা স্প্লাইন টুলটি সিলেক্ট করব। এখন আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই পার্টস পয়েন্ট। আমরা একটি প্রথম পয়েন্ট সিলেক্ট করব। এই জন্য আমরা আগে আমাদের যে পয়েন্টগুলো ড্র করা আছে সেই পয়েন্টগুলো নিচ্ছি। নেক্সট পয়েন্ট হিসেবে আরেকটি পয়েন্ট সিলেক্ট করছি। নেক্সট পয়েন্ট, আমরা রাইট বাটন ক্লিক করে এন্টার ক্লিক করব, তাহলে স্প্লাইন থেকে আমরা এক্সিট করতে পারবো। এবার আমরা দেখতে পাচ্ছি স্প্লাইন টুলটি দ্বারা আমরা একটি সিঙ্গেল অবজেক্ট ড্র করতে পেরেছি। অর্থাৎ স্প্লাইন টুল দ্বারা আমরা যা ড্র করেছি সেটি একটি সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করবে। এতক্ষণ আমরা দেখছিলাম কিভাবে ড্র টুলবারের বিভিন্ন ড্রয়িং টুল নিয়ে ড্র করা যায়। এবার আমরা দেখব সেই ড্রয়িং টুল নিয়ে কাজ করার ফিগারগুলোকে কিভাবে মডিফাই করা যায়, অর্থাৎ কিভাবে কাটা ছেঁড়া করা যায় অথবা কপি, মিরর ইত্যাদি করা যায়। আমরা মডিফাই টুলে সবার প্রথমে দেখতে পাচ্ছি ইরেজ টুলটি আছে। আমরা ইরেজ টুলটির ব্যবহার এর আগে শিখেছি। এরপর আছে কপি টুল। তো আমরা কপি টুলটি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটি এখন দেখব। এর আমরা প্রথমে একটি রেক্টেঙ্গল ড্র করছি। রেক্টেঙ্গলের যে কোনো একটি কর্নারে একটি একক রেডিয়াসের সার্কেল ড্র করব। আচ্ছা, এবার আমরা এই সার্কেলটিকে রেক্টেঙ্গলের প্রতিটি কর্নারে কপি করব। এজন্য আমরা কপি টুলটি সিলেক্ট করি। এবার আমাদেরকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমরা কোন অবজেক্টটি কপি করব সেই অবজেক্টটি অর্থাৎ আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। আমরা সার্কেলটি সিলেক্ট করব। এখনও সিলেক্ট অবজেক্ট অপশনটি রয়ে গিয়েছে, অর্থাৎ এটি আমাদেরকে বলছে আরও কোনো অবজেক্ট সিলেক্ট করতে হবে কিনা। যেহেতু আমরা শুধুমাত্র এই সার্কেলটিকেই কপি করব, সেহেতু আমরা কিবোর্ডে এন্টার বাটন চেপে অবজেক্ট সিলেকশন ক্লোজ করে দেব। এরপর আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। আমরা এই সার্কেলটি কোন পয়েন্টে আছে সেই পয়েন্টে আমাদেরকে ডিফাইন করতে হবে, অর্থাৎ কোন পয়েন্ট থেকে আমরা কপি শুরু করব। আমরা ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে আমরা কপি শুরু করব। আমরা ইচ্ছা করলে এই পয়েন্ট থেকেও কপি বেস পয়েন্ট হিসেবে ধরে নিতে পারতাম। কাজের সুবিধার্থে অর্থাৎ সার্কেলটির সেন্টার থেকে আমরা কত দূরত্ব যাব এই জন্য আমরা বেস পয়েন্ট হিসেবে সার্কেলটির সেন্টার পয়েন্টটিকেই নিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি আমরা কার্সরটি সরালে আমাদের একটি কাল্পনিক সার্কেল ড্র্যাগ হচ্ছে। তো আমরা রেক্টেঙ্গলের আরেকটি কর্নার সিলেক্ট করব। এবার আমরা রেক্টেঙ্গলের থার্ড কর্নারটি সিলেক্ট করব। ওকে, আমাদের চারটি কর্নারেই কপি করা শেষ। এবার আমরা রাইট ক্লিক করে এন্টার ক্লিক করব। এবার আমরা কপি টুলটি আরেকবার সিলেক্ট করব। এবার আমরা রেক্টেঙ্গল সহ চারটি সার্কেল সবগুলোকেই কপি করব। আমরা এন্টার চাপবো। স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্ট হিসেবে আমরা এই স্প্লাইন দিয়ে আঁকা এই কার্ভটির শেষ মাথা সিলেক্ট করব। এবার আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল বা কত দূরত্বে বেস আরেকটি সেকেন্ড পয়েন্ট হবে সেটি আমরা ডিফাইন করতে পারবো। আচ্ছা, এবার আমরা শিখব কিভাবে মিরর করা যায়। আমরা ড্রয়িংয়ের কিছু অংশ রিমুভ করে দিব।
আমরা সর্বপ্রথম যে সার্কেলটি কপি করেছিলাম সেই সার্কেলটিকে আমরা এখন মিরর করে কিভাবে আগের রেক্টেঙ্গুলার 4টি পয়েন্টে নেওয়া যায় সেটি দেখব। আমরা সার্কেলটিকে সিলেক্ট করছি, অথবা এরপর মিরর অপশনটি সিলেক্ট করব, অথবা আমরা মিরর অপশনটি সিলেক্ট করার পর এই সার্কেলটিকে সিলেক্ট করতে পারবো। এবার কিবোর্ডে এন্টার চাপবো। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, আমাদেরকে মিরর লাইনের প্রথম পয়েন্টটি কী হবে সেটি স্পেসিফাই করতে হবে। আমরা ধরে নিচ্ছি এই লাইন, এই সার্কেলটিকে আমরা এই রেক্টেঙ্গুলার এই কর্নারে আমরা নিয়ে যাব। তাহলে আমাদের মিরর করতে হবে এই লাইনের মধ্যবিন্দু বরাবর। তো আমরা মধ্যবিন্দুটি সিলেক্ট করছি ফার্স্ট পয়েন্ট হিসেবে। এবার আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন, অথবা আমরা এই পারপেন্ডিকুলারলি আরেকটি পয়েন্ট সিলেক্ট করতে পারি। এখন ইরেজ সোর্স অবজেক্ট, এখানে এন লেখা রয়েছে আর কিবোর্ডে ডাউন অ্যারো চিহ্নটি দেওয়া রয়েছে। আমরা ডাউন অ্যারোটি চাপি, এখানে নো অপশনটি সিলেক্ট করা রয়েছে। যদি ইএস দিই তাহলে আমরা সোর্স অবজেক্ট ডিলিট হয়ে যাবে, আর যেহেতু আমরা সোর্স অবজেক্ট ডিলিট করবো না সেহেতু আমরা নো অপশনটি নিয়ে কাজ করব। এবার আমরা মিরর অপশনটি আরেকবার সিলেক্ট করব। এন্টার চাপবো। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, আমরা এই বাহুর মধ্যবিন্দুকে মিরর লাইন হিসেবে সিলেক্ট করব, মধ্যবিন্দু বরাবর এই লাইনটিকে। তাহলে আমরা এই দুই কর্নারে দুটি সার্কেল পেয়ে যাব। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন, অথবা আমরা যে কোনো একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করব। ইরেজ সোর্স অবজেক্ট, নো, এন্টার। তাহলে আমরা একটু আগে যে কপির কাজটি করলাম সেটি মিররের মাধ্যমেও করতে পারছি। এবার আমরা দেখব কিভাবে মুভ টুলটি ইউজ করা যায়। আমরা মুভ টুলটি ইউজ করে এই সার্কেলগুলোকে এই রেক্টেঙ্গুলার কর্নার পয়েন্ট থেকে সরিয়ে ফেলব। এই জন্য আমরা মডিফাই টুলবারে মুভ টুলটি সিলেক্ট করব। আমরা প্রথমে এই দুটি সার্কেল মুভ করব, এজন্য এই দুটি সার্কেলে সিলেক্ট অবজেক্ট অপশনের দ্বারা সিলেক্ট করব এবং এন্টার চাপব। স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা বেস পয়েন্ট সিলেক্ট করব। এবার আমরা এই সার্কেল দুটিকে কোথায় মুভ করব, আমরা ধরে নিচ্ছি এই সার্কেল দুটিকে আমরা এই রেক্টেঙ্গুলার মধ্যবিন্দুতে মুভ করব, মানে এই বাহুর মধ্যবিন্দুতে মুভ করব। এই জন্য আমরা এই বাহুর মধ্যবিন্দুতে আরেকটি ইন পয়েন্ট হিসেবে সিলেক্ট করছি। আমরা দেখতে পাচ্ছি এই কর্নারের দুটি সার্কেল আমাদের এই বাহু দুটির মধ্যবিন্দুতে চলে এসেছে। এভাবে আমরা মুভ টুলের কাজ করতে পারি। এখন আমরা অ্যারে টুল নিয়ে কাজ করব। অ্যারে টুল আসলে কি? অ্যারে টুল হচ্ছে কোনো একটি অবজেক্টকে বৃত্তীয় অর্থাৎ সার্কুলার বা রেক্টেঙ্গুলার ভাবে নির্দিষ্ট দূরত্বে সাজানো বা কপি করার জন্য আমরা এই অ্যারে টুলটি ইউজ করে থাকি। আমরা এখানে রেক্টেঙ্গুলার ছবিতে রেক্টেঙ্গল অ্যারে একটি অপশন দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গল অ্যারে একটি কর্নারের সার্কেলের একটি রেক্টেঙ্গলের একটি কর্নার থেকে কোনো একটি অবজেক্টকে মুভ করে বিভিন্ন পজিশনে নিয়ে গেছে, অর্থাৎ একটি সারি বা কলাম পরিণত করেছে। আমরা রেক্টেঙ্গল অ্যারে টুলটি সিলেক্ট করব, আমরা একটি অবজেক্ট সিলেক্ট করব, এবার এন্টার চাপব। এখন আমরা কমান্ড বক্সে দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েটিভ বেস পয়েন্ট, কাউন্ট, স্পেসিং, কলাম। আমরা কলাম সংখ্যা পরিবর্তন করে দিব। পরিবর্তন করার জন্য কমান্ড বক্সে সি লিখব, অথবা কিবোর্ডের ডাউন অ্যারো চেপে এখানে আমরা কলাম সিলেক্ট করব। এন্টার নাম্বার অফ কলামস, আমাদের কলাম কতগুলো হবে, ধরে নিচ্ছি 3টি কলাম হবে। এবার আমরা এন্টার চাপবো। স্পেসিফাই ডিস্টেন্স বিটুইন কলামস, আমাদের প্রতিটি দুটি কলামের মধ্যবর্তী দূরত্ব কত হবে, ধরে নিচ্ছি 4। এবার আমরা এখান থেকে এক্সিট করতে পারবো, অথবা আমরা আরও কিছু চেঞ্জ করতে পারবো। এখানে আছে রো, আমরা রোর সংখ্যা চেঞ্জ করবো, এই জন্য রো সিলেক্ট করলাম। এন্টার নাম্বার অফ রোজ, ধরে নিচ্ছি 4। আমরা 4টি রো দেখতে পাচ্ছি। এই রোগুলোর মধ্যে ডিস্টেন্স কত হবে, ধরে নিচ্ছি 2.5।
স্পেসিফাই দ্য ইনক্রিমেন্টিং এলিভেশন বিটুইন রোজ অর এক্সপ্রেশন। আমরা ইনক্রিমেন্টিং এলিভেশন বিটুইন রোজ 0 রাখবো। এরপর যদি আমরা এক্সিট করি তাহলে আমাদের রেক্টেঙ্গল অ্যারের কাজ শেষ। আমরা একটি সার্কেলকে একটি রেক্টেঙ্গল অ্যারেতে কনভার্ট করতে পারছি, অর্থাৎ একটি সার্কেল থেকে আমরা আরও 3x4 অর্থাৎ 12টি সার্কেল একটি নির্দিষ্ট দূরত্বে সাজাইতে পারতেছি। তো এবার আমরা অ্যারের ভিতরে আরও কিছু কাজ দেখব। এখানে রয়েছে পোলার অ্যারে। পোলার অ্যারেটি আমরা সিলেক্ট করব। এবার আমরা এই অবজেক্টটি সিলেক্ট করব, এন্টার। স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ দি অ্যারে। আমরা যে সার্কুলার পথে আমরা এই অ্যারেটি করব সেই পথের সেন্টার পয়েন্ট সিলেক্ট করব। ধরে নিচ্ছি আমরা এই পয়েন্টটা আমাদের সার্কুলার পথের সেন্টার পয়েন্ট। ওকে, 6টি সার্কেল এই সেন্টার পয়েন্টকে রেডিয়াস সেন্টার ধরে, অর্থাৎ এই সেন্টার পয়েন্টে সার্কেলটিকে পরিধি বরাবর বিন্যস্ত হয়েছে। তো আমরা এখান থেকে এক্সিট করতে পারবো, অথবা এর নাম্বার কতগুলো সার্কেল হবে এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। এই জন্য আমরা কিবোর্ডের ডাউন অ্যারোটি চাপবো, অথবা কমান্ড বক্সে গিয়ে আমরা যদি অ্যাঙ্গেল বা রোটেট এই সমস্ত অপশন চেঞ্জ করতে চাই সেগুলো চেঞ্জ করতে পারবো। আমি আইটেম কতগুলো নাম্বার হবে, মানে আমাদের সার্কুলার পোলার অ্যারেতে কতগুলো সার্কেল অ্যারেতে থাকবে সেই নাম্বারটি চেঞ্জ করব। এখানে আমরা 10 দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 10টি সার্কেল অ্যারেতে বিন্যস্ত হয়েছে। এবং আমরা এক্সিট করব। এরপর আমরা যে টুলটি সম্পর্কে শিখব সেটি হচ্ছে অফসেট। অর্থাৎ অফসেট টুলটি আমাদেরকে সাহায্য করে একটি লাইনের থেকে নির্দিষ্ট দূরত্বে আরেকটি লাইন ক্রিয়েট করতে। তো আমরা অফসেট টুলটি সিলেক্ট করব। আমরা এই অফসেট ডিসটেন্স সিলেক্ট করব, অর্থাৎ আমাদের নির্দিষ্ট লাইনটি থেকে কত দূরত্বে অফসেট করতে হবে সেই ডিসটেন্সটি আমরা দেব। এই জন্য আমাদের তিনটি অপশন আছে, থ্রো, ইরেজ, লেয়ার। আমরা থ্রো অপশনটি সিলেক্ট করছি। সিলেক্ট অবজেক্ট টু অফসেট। আমরা এই অবজেক্টটিকে অফসেট করব। কতটুকু দূরত্বে অফসেট করব সেটি আমরা ডিফাইন করতে পারবো। আমরা ধরে নিচ্ছি অবজেক্টটিকে রেক্টেঙ্গলটির ভিতরের দিকে 1.5 দূরত্বে অফসেট করব। এবার আমরা আবার আরেকটি অবজেক্ট সিলেক্ট করতে পারবো, অথবা এসকেপ চেপে এক্সিট করতে পারবো। এবার আমরা স্কেল টুলটি নিয়ে কাজ করব। স্কেল টুলটি কাজ হচ্ছে কোনো একটি অবজেক্টকে ছোট বড় করতে সাহায্য করা। স্কেল টুলটি সিলেক্ট করার পর আমরা একটি অবজেক্ট সিলেক্ট করব। স্পেসিফাই বেস পয়েন্ট। আমরা এই কর্নারটিকে বেস পয়েন্ট হিসেবে ধরছি। এবার আমাদের কাছে চাওয়া হচ্ছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর। আসলে স্কেল টুলটি স্কেল এক্স্যাক্টলি স্কেল না, এটি আমাদেরকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা এখানে স্কেল ফ্যাক্টর যদি 2 দিই তাহলে এই রেক্টেঙ্গলটি ডাবল হয়ে যাবে। আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি। আমরা আবার স্কেল টুলটি সিলেক্ট করছি। বেস পয়েন্ট ধরছি এই পয়েন্টটিকে। এবার স্কেল ফ্যাক্টর আমরা দিব 0.5। আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে একটি ছোট রেক্টেঙ্গলকে স্কেল ফ্যাক্টরের মাধ্যমে বড় করেছি, এরপর আবার বড় রেক্টেঙ্গলটিকে 0.5 স্কেল ফ্যাক্টরের মাধ্যমে আবার আগের অবস্থায় নিয়ে এসেছি। আচ্ছা, এবার আমরা এক্সটেন্ড টুল নিয়ে কাজ করব। এক্সটেন্ড টুল নিয়ে কাজ করার পূর্বে আমরা দুটি লাইন ড্র করে নিচ্ছি। ওকে, আমরা এবার ট্রিমের নিচে এক্সটেন্ড টুলটি আছে, এই এক্সটেন্ড টুলটি সিলেক্ট করব। সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল। আমরা কোন অবজেক্টের সাপেক্ষে এক্সটেন্ড করব সেটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা সম্পূর্ণ
ড্রয়িংটিকে রেফারেন্স হিসেবে নিতে পারি। তো আমরা এখানে প্রথমে অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি যে কোন অবজেক্ট পর্যন্ত এক্সটেন্ড হবে। এবার সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, আমরা কোন অবজেক্টটিকে এক্সটেন্ড করব সেই অবজেক্টটি সিলেক্ট করব, অর্থাৎ এই লাইনটি সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি এখন এই রেফারেন্স লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে গিয়েছে। এবার এন্টার চেপে আমরা এক্সিট করব। আমরা কন্ট্রোল জেড চেপে একটু ব্যাক করছি, আমরা আবার এক্সটেন্ড অপশনটি সিলেক্ট করছি। এবার সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল, আমরা সিলেক্ট অল নিব, অর্থাৎ কিবোর্ডে এন্টার চাপবো। সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, এখন কোন অবজেক্টটিকে এক্সটেন্ড করতে হবে সেই অবজেক্টটি সিলেক্ট করব। অবজেক্টটিকে একবার সিলেক্ট করার পর এক পাশে বর্ধিত হয়েছে, আরেকবার ক্লিক করার পর আরেক পাশে বর্ধিত হয়েছে। এইভাবে আমরা কোনো একটি লাইন বা কোনো ড্রয়িংকে এক্সটেন্ড করতে পারি। এরপর আমরা চ্যাম্পার এবং ফিলেট টুল নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটি দেখব। আচ্ছা, আমরা একটি রেক্টেঙ্গল ড্র করলাম। এবার আমরা চ্যাম্পার টুলটি সিলেক্ট করব। এখন আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট লাইন অর পলিলাইন ডিস্টেন্স অ্যাঙ্গেল ট্রিম মেথড মাল্টিপল। তো আমরা ডিস্টেন্স সিলেক্ট করব, অর্থাৎ কর্নার পয়েন্ট থেকে কতটুকু ডিস্টেন্সে আমাদের চ্যাম্পারগুলো হবে। স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে আমাদের প্রথম চ্যাম্পারের ডিস্টেন্স কত হবে সেটি আমরা দেব, ধরে নিচ্ছি 1। স্পেসিফাই সেকেন্ড চ্যাম্পার পয়েন্ট অর্থাৎ ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে সেকেন্ড চ্যাম্পারের ডিস্টেন্স কত হবে, আমরা ধরে নিচ্ছি 2। এবার আমাদের প্রথম লাইনটি সিলেক্ট করতে বলা হচ্ছে, আমরা প্রথম লাইনটি সিলেক্ট করলাম এবং সেকেন্ড লাইনটি সিলেক্ট করতে বলা হচ্ছে। এরপর আমরা সেকেন্ড লাইনটি সিলেক্ট করলাম। আমাদের এই রেক্টেঙ্গলটি একটি কর্নার চ্যাম্পার হয়ে গেছে, অর্থাৎ একটি কর্নার থেকে কোনো অংশটি কেটে গিয়েছে। আচ্ছা, আমরা চ্যাম্পার টুলটি আরেকবার সিলেক্ট করি। এবার আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ফার্স্ট লাইন অর পলিলাইন ডিস্টেন্স অ্যাঙ্গেল মেথড মাল্টিপল ইত্যাদি অপশন। আমরা মাল্টিপল চ্যাম্পার করতে পারবো, আমরা মাল্টিপল অপশনটি সিলেক্ট করব। একই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স দিতে হবে। প্রথমে ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স 1 দিয়ে নিচ্ছি, সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্সও 1 দিয়ে নিচ্ছি। এবার আমরা প্রথম লাইনটি সিলেক্ট করব, এরপর সেকেন্ড লাইন। আবার আমাদেরকে বলা হচ্ছে প্রথম লাইন সিলেক্ট করার জন্য, আমরা আবার প্রথম লাইন সিলেক্ট করব, আবার সেকেন্ড লাইন। আবার আমাদেরকে প্রথম আরেকটি চ্যাম্পারের জন্য প্রথম আরেকটি লাইন সিলেক্ট করতে বলছে, আমরা এই লাইনটি সিলেক্ট করছি, সেকেন্ড লাইন হিসেবে এই লাইন সিলেক্ট করছি। আমরা আবার চ্যাম্পার করতে পারছি। আচ্ছা, এবার আমরা যদি এই লাইনটিকে সিলেক্ট করি ফার্স্ট লাইন হিসেবে, আবার এই লাইনটিকে সেকেন্ড লাইন হিসেবে সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি আবার চ্যাম্পার হচ্ছে। এবার আমরা মাল্টিপল চ্যাম্পার করতে পারবো। এবার আমরা এসকেপ চেপে অথবা এন্টার রাইট ক্লিক করে এন্টার ক্লিক করে আমরা চ্যাম্পার থেকে এক্সিট করব। এরপর আমরা শিখব। এরপর আমরা আসছি ফিলেট টুলে। ফিলেট টুলটি সিলেক্ট করব। এখানে আমাদের নিচে দিয়ে কমন বক্সে লেখা আছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর আন্ডো পলিগন পলিলাইন রেডিয়াস ট্রিম ইত্যাদি। তো আমরা ফিলেট রেডিয়াসটি প্রথমে ডিফাইন করব। এই জন্য আমরা কমন বক্সে আর লিখে এন্টার চাপতে পারি, অথবা কিবোর্ডের ডাউন অ্যারো চাপলে এখানে রেডিয়াস অপশন দেখতে পারবো। তো আমরা ফিলেট রেডিয়াস দিব এখানে 1, এন্টার চাপবো। এবার সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, আমরা প্রথম অবজেক্টটি সিলেক্ট করব। এরপর সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, আমরা সেকেন্ড অবজেক্টটি সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রাউন্ড শেপ চলে এসেছে। আমরা আরও কিছু অংশ ফিলেট করি। আমাদের যেহেতু গতবার রেডিয়াস দিয়েছিলাম 1 একটু আগে, সেহেতু আমাদের রেডিয়াসটি অটোমেটিক্যালি 1 সিলেক্ট করা হয়ে রয়েছে। তা আমরা ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করছি, সেকেন্ড অবজেক্ট। আমরা আবার ফিলেট কমান্ডটি সিলেক্ট করব। এই জন্য আমরা কিবোর্ডের শর্টকাট হিসেবে স্পেস বাটনটি সিলেক্ট করতে পারি, অথবা মাউসের রাইট ক্লিক করে রিপিট ফিলেট অপশনটি নিতে পারি। স্পেস বাটন চাপবো, আমরা আবার ফিলেট অপশনটি সিলেক্ট করছি।
এবার আমরা শিখব কীভাবে বিভিন্ন লাইনকে জয়েন করতে হয় এবং যদি একটি সিঙ্গেল অবজেক্ট থাকে বা সিঙ্গেল লাইন থাকে সেটাকে কীভাবে ব্রেক করতে হয়। আমরা প্রথমে জয়েনের ক্ষেত্রে আসব। এই জন্য আমরা কিছু লাইন ড্র করছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি লাইন কমান্ড সিলেক্ট করে যদি আমরা একটি ড্রয়িং করি তাহলে প্রতিটি লাইন আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ প্রতিটি লাইন আলাদা আলাদা একটি অবজেক্ট হিসেবে দেখাচ্ছে। কিন্তু পলিলাইন কমান্ড হিসেবে ড্র করলে প্রতিটি লাইন একটি ভিন্ন সিঙ্গেল অবজেক্ট হিসেবে শো করছে, মানে সম্পূর্ণ ড্রয়িংটি একটি সিঙ্গেল অবজেক্ট। তো আমরা ইচ্ছা করলে লাইন টুলটি দিয়ে এই ড্রয়িংটি করার পর যদি আমাদের মনে হয় যে আমাদের একটি সিঙ্গেল অবজেক্ট দরকার, তাহলে আমরা জয়েন টুলটি ইউজ করতে পারি। এই জন্য আমরা মডিফাই টুলে জয়েন অপশনটি সিলেক্ট করব। এখানে আমাদের বলা হচ্ছে সিলেক্ট সোর্স অবজেক্ট অর মাল্টিপল অবজেক্ট টু জয়েন অ্যাট ওয়ান্স। আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করে দিলাম, এন্টার চাপবো। এবার আমরা দেখতে পাচ্ছি এটি একটি সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার হচ্ছে আমরা কিভাবে একটি সিঙ্গেল অবজেক্ট অর্থাৎ এরকম একটি লাইনকে ব্রেক করব, মানে কোনো পয়েন্টে আমরা কেটে কাটবো। তো এর জন্য আমরা এখানে ব্রেক অ্যাট পয়েন্ট এই অপশনটি আছে, এই পয়েন্টটি সিলেক্ট করতে পারি। এই অপশনটি সিলেক্ট করার পর আমরা অবজেক্টটি সিলেক্ট করব। আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট। আমরা ইচ্ছা করলে যে কোনো একটি কর্নার বা এখানে মাঝখানে যে কোনো জায়গায় ব্রেক করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ অবজেক্টটি এখন একটি নির্দিষ্ট পয়েন্টে ব্রেক হয়ে গিয়েছে। এবার আমরা ব্রেক করার সাথে সাথে একই সাথে ইরেজ করা যায় সেটি শিখব। এই জন্য আমাদের আছে ব্রেক দ্য সিলেক্টেড অবজেক্ট ইন্টু 2 পয়েন্ট। আমরা একটি লাইনকে দুটি পয়েন্টে ব্রেক করতে পারবো এবং সেই মধ্যবর্তী ব্রেক অংশটুকু ডিলিট করে দিতে পারবো, অর্থাৎ ইরেজ করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই লাইনের এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যবর্তী যে লাইনটি আছে সেটিতে ব্রেক করব এবং এটিকে রিমুভ করে দেব। এই জন্য আমরা ব্রেক অপশনটি সিলেক্ট করব। এবার সিলেক্ট অবজেক্ট। এবার আমরা প্রথম পয়েন্টটি সিলেক্টই করিনি, কিন্তু তার আগে আমাকে বলা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড ব্রেক পয়েন্ট। তো আমরা প্রথম অপশনটি সিলেক্ট করার জন্য কিবোর্ডের ডাউন অ্যারো চাপবো, এখানে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, অথবা কমান্ড বক্সে গিয়ে এফ লিখলে এন্টার চাপলে আমরা ফার্স্ট পয়েন্টটি সিলেক্ট করতে পারবো। আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব এই পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করব এই পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি সম্পূর্ণ একটি অবজেক্টটি এই দুটি পয়েন্টে ব্রেক হয়েছে এবং এই মাঝখানের অংশটুকু ইরেজ হয়ে গিয়েছে। আমরা আরও কিছু ব্রেকের অপশন ব্রেক দিয়ে আরও কিছু লাইন ব্রেক করব, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে ব্রেক করব। এবার আমরা ব্রেক টুলের কাজ করতে পারি। আমাদের আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।